শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে কি সুন্দর একটা সুন্দর আবহাওয়া। এখানে মানে কুয়াশার মতন হয়ে রয়েছে আর এদিকে কিন্তু রোদ্দুরও ওদিকটায় উঠছে। তো বসে বসে চা খাচ্ছিলাম সকালবেলায় আর বাইরের প্রকৃতিটাকে দেখছিলাম, দৃশ্যটা। তো সকালবেলায় বেশ ভালো লাগলো, অনেকটা সময় নিজের মতন করে কাটালাম। তারপরে আজকের আমাদের মেনটেন্যান্সে পরিষ্কার করে যে দাদাটা সে এসছে, তো এখানে পরিষ্কার করছিল। তো বেল বাজিয়ে মানে জিজ্ঞেস করলো যে একটু জল লাগবে, তো এখনও ঝাড় দিচ্ছে। তো পুরো এখন আমাদের ওপরে নিচে পুরো ঝাড় দিয়ে বাইরেটাও পুরো ঝাড় দিয়ে নেবে। তো তারপরে আমি বলেছি যখন তোমার লাগবে তখন বেল বাজিয়ে আমি দিয়ে দেবো। তো যাই হোক, তারপরে আমি এদিকে টিফিন করে নিলাম। টিফিনে আজকে করেছিলাম রুটি আর পেঁয়াজ আলু ভাজা। তো এখানে এই দুটো রুটি আমি আমার নিজের জন্য নিয়েছি আর ওদের সবাইকে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো আমি লাস্টে নিয়েছি। তো এখানে জল দিয়েছিলাম, তো আমি এখান থেকে তো সেই জলটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল। আর দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে, পুরো একদম একদম পুরো আমাদের জায়গাগুলো একদম চকচক করছে, পুরো সিঁড়িগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো পুরো জায়গাটা একদম পরিষ্কার করে দেবে নিচ অবধি, ওপর দিকে নিচ অবধি ছাদ আর দিকে পুরো নিচ অবধি একদম পরিষ্কার করে দেবে। তো মাঝে মাঝে এই যখন হয় তখন পরিষ্কার করে আর ভালো লাগে, বেশ অনেক দিন এইভাবে পরিষ্কার থাকে। তো তারপরে না আমি এগুলোকে ব্যালকানিতে দিতে যাব কম্বলগুলো, কারণ আজকে আর ছাদে দেওয়া যাবে না, কারণ আর পুরো সিঁড়ি একদম ভেজা রয়েছে আর এত ভারী জিনিস তো নিয়ে যেতে গেলে যদি স্লিপ খাই, ওই কারণে আর নিয়ে যাব না। তো এখানে নিচেই ব্যালকানিতেই দিয়ে দেবো। আর রবিবার একটা দিনই আমি ওপরে ছাদে দিই, আর অন্য দিন কিন্তু যেরকম ব্যালকানিতে দেওয়া থাকে সেইভাবেই দিয়ে রাখি। কিন্তু আজকে আর দেবো না, আজকে এখানেই থাকবে, মানে ব্যালকানিতেই দেওয়া থাকবে। তো যাই হোক, এদিকে তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর সকালবেলা উঠে তো বিছানায় এত জিনিস থাকে, তো সকালবেলা ঠিকঠাক করে বিছানা মানে একদম ঘুম থেকে উঠেই গোছানো হয় না, কারণ ছেলেও ঘুমিয়েছিল রবিবার আজকে। ছেলের টিউশন ক্লাস আছে, ও যাবে। তো তারপরেই মানে ততক্ষণ শুয়েছিল। তো তারপরে আমি ওঠার পরে আমি এখানে টিফিন করে দিয়ে নিজের চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু বিছানাটাকে গোছাতে চলে এসেছি। আর দুটো বিছানা গোছাতে না এখন অনেকটা সময় লাগে, কারণ সুন্দর করে না গুছিয়ে রাখলে আর ভালো লাগে না। আর এখানে দেখো, আর এখন কিন্তু মানে শীতকাল বলে আমি কিন্তু বিছানাটাকে এরকমভাবে গোছাই। তো বলতে পারো শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য কী আছে, এরকমভাবে গুছিয়ে রাখো কেন? তো শীতকালে না আমি বিছানাটাকে একেবারে এইভাবে সেটিং করে রেখে দিই। তো ছেলে তো মানে কলেজের ক্লাস কখন কোনো দিন তাড়াতাড়ি চলে আসে, কোনো দিন আবার দেরি করে আসে, তো ঠিক থাকে না। তো আমি না এইভাবে বিছানাটাকে গুছিয়ে রাখি। আর ও সারাদিন পর যখন কলেজ থেকে আসে না, তখন টিউশন করে আসে, তো তখন শরীরটা ভীষণই টায়ার্ড থাকে, তখন আর ওকে বিছানা ঝেড়ে আবার গুছিয়ে দিতে আর ইচ্ছে হয় না। তো তখন ওকে এরমভাবে বিছানাটা গোছানো থাকলে ও এসে চটপট করে মানে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু একটু কম্বল গায়ে দিয়ে বসে থাকে বলতে পারো। তো ওই কম্বলের তলায় মানে ব্ল্যাঙ্কেটের তলাতেই মানে ও পড়ে বা শুয়ে পড়ে একটু, যাই হোক ওইভাবেই থাকে। কারণ শীতকালে বাইরে আর কোথায় বসে থাকবে। তো যখন আসে সন্ধেবেলা, বিশেষ করে যখন আসে তখন কিন্তু ওই ব্ল্যাঙ্কেটের নিচেই ও থাকে। তো ওই কারণে না বিছানাটা এরমভাবেই গুছিয়ে রেখে দিই, তাতে বেশ সুবিধে হয় ওরও আর আমারও। আর অন্য কাজ করতে করতে তখন আর বিছানাটা ঠিকঠাক করে রাখতে তোমরা হয় না। বলতেই পারো যে ছেলের বিছানা আবার এরকম করে গুছিয়ে রাখার কী আছে, ও গুছিয়ে নিতে পারে। তো সেটা কথা নয়, গুছিয়ে নিতেই পারে। আর অনেকটাই বড় হয়ে গেছে, ও কিন্তু নিজের কাজ অনেক কিছুই কিন্তু একা একা করতে পারে। কিন্তু কিছু কিছু কাজ আমি করে রেখে দিই ওর যাতে সুবিধে হয়। আর দেখো, ও তো আমার কাছে সবসময় ছোটই থাকবে, তো আমি চাই ও যত মানে ক্লাস করে কলেজ করে আসার পর শরীরটা অনেকটাই মানে ক্লান্ত থাকে। তো সেই কারণের জন্যই আমি কিন্তু এইভাবে রেখে দিই, যাতে ও এসে একটু আরামভাবে থাকতে পারে। তো সেই কারণে যে এইভাবে গুছিয়ে রেখে দিই, আর দেখতেও ভালো লাগে বেশ এরমভাবে গুছিয়ে রাখলে। তো এখন আমি বিছানাটা এইভাবেই গুছিয়ে রাখি বন্ধুরা।
তো বিছানা গোছানোর পর কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে দিলাম। এখন তো শীতকাল, তো কিছু জামা কাপড় না অনেকটা হালকা হালকা ভেজা থাকে, তো বাইরে একটু দিয়ে রাখি। তো তারপরে যখন শুকিয়ে যায় তখন কিন্তু তুলে এনে ভাঁজ করে রেখে দিই। আর আমার ওই ব্যালকনিতে না বেশ 7:30 থেকেই মানে বেশ ভালো রোদ্দুর চলে আসে। 7টা 7:30 দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসে। তো অনেকক্ষণ থাকে ওদিকে রোদ্দুরটা। কিন্তু 11টা 12টা বাজার সাথে সাথে ওদিকটা রোদ্দুরটা চলে যায়। তো ততক্ষণ যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমার জামাকাপড়গুলো বেশ ভালোভাবে শুকিয়ে যায়। তো এখানে অনেকগুলোই জামা কাপড় ছিল, তো সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপর আলনায় কিন্তু গুছিয়ে রেখে দেবো। কারণ এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু জায়গাটা ভীষণই বাজে লাগবে দেখতে, আর জিনিসগুলো ঠিকঠাক মতন হাতের সামনে পাওয়া যাবে না। তো সেই কারণের জন্য না এইভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর জানো তো, কিছু বন্ধুরা আমার আছো এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, তো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার বন্ধুরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তাদের নামগুলো আজকে একটু পড়ি। তো তাদের মধ্যে হচ্ছে তামিনাস লাইভ ক্যাপচার আমাকে কমেন্ট করেছিল, জাসমিন রান্নাঘর থেকেও সেও আমাকে সুন্দর কমেন্ট করেছিল, রিসার্চ হ্যাপিনেস থেকে আমাকে কমেন্ট করেছিল যে খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন, তো তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর ডেইলি হ্যাপিনেস থেকে লাইফস্টাইল থেকেও কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা। যেমন খুশি তেমন রান্নাঘর থেকেও একটা সুন্দর কমেন্ট করেছিল যে আমার ভিডিও দেখতে ভালো লাগে। তো তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তারপরে এখানে আমি ঘরের যে আরও বাদবাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু করছি। তো এখানে দেখতে পেলে ঘর বাড়ির সমস্ত মানে বিছানাগুলোকে গুছিয়ে নিলাম। এবার ঘর বাড়ির যত ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো কিন্তু সব করে নেবো। আর এইগুলো কিন্তু প্রত্যেক দিন করি। এই যে এখন দেখলে চেয়ারের কাপড়টা তুলে নিয়ে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে আবার সুন্দর করে যেরকমভাবে থাকে সেইভাবে কিন্তু রেখে দিলাম। তারপরে কিন্তু চলে আসলাম এই ঘরে, আর এই ঘরে কিন্তু এখনও জানলা খুলিনি। তো এই ঘরের এবার জানলাটা খুলে দেবো। আর বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছে, রোদ্দুরও কিন্তু উঠেছে আর হাওয়াও দিচ্ছে। শীতকাল তো একটু দেরি করে জানলাগুলো খুলি, কারণ ঘরগুলো তো খুব ঠান্ডা হয়ে যায়। রোদ্দুর যতক্ষণ না ওঠে ততক্ষণ কিন্তু জানলাগুলো কোনো ঘরেরই খুলি না, শুধু আমার রান্নাঘরের জানলাটা খুলি, কারণ সকালে উঠে রান্নাঘরেই আগে তো যাই, তো রান্নাঘরের জানলাটাই কিন্তু আগে খুলে দিই। তো এই ঘরের বিছানাটা এখন সুন্দর করে গোছাবো। আর শীতকালে না অনেক বেশি মানে সময় লাগে বিছানা গোছাতে। ওই যে বিছানার ব্ল্যাঙ্কেটগুলো থাকে, তো সেগুলোকে রোদ্দুরে দেওয়া, তারপরে আবার এনে সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে গোছানো। তো ওর জন্য না বিছানাগুলো অনেকক্ষণ সময় লাগে ঠিক করতে। তো আর আমার ঠিক করে ভালোভাবে না গুছিয়ে রাখলে আমার যেন মনটাই ভরে না। বিছানাও আমার সুন্দর করে একদম পরিপাটি করে গোছানো যায়, না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখছো বিছানাটাকে গোছাতে কতক্ষণ সময় লাগছে, আর এই ঘরের বিছানাটা এরকমভাবে গুছিয়ে নিলাম। বিছানাটা সুন্দর করে না গুছিয়ে রাখলে মনটার মধ্যে যেন একটা অস্থিরতা কাজ করে। তো সেই কারণের জন্য বিছানাটাকেও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখলে আমার হাতে রিমোট দিয়ে আজ মানে রয়েছে, কিন্তু আজকে আমি গান শুনছি। আজকে যেহেতু রবিবার, সকালবেলায় ঘুম থেকে উঠেই গান চালিয়ে গান শুনছি আর কাজ করছি। ঘুম থেকে উঠে না, কাজ বাজের মাঝেই গানটাও চালিয়ে দিয়েছি। গানটা চালিয়ে দিয়ে আর কাজ করছি আর গান শুনছি। আমার ভীষণ ভালো লাগে গান শুনতে। তো এখন প্রতিদিন গান শোনা হয় না, কিন্তু আগে আমি প্রত্যেক দিন গান শুনতাম আর এদিকে কাজও করতাম। তো যাই হোক, এদিকে দেখো ঘরবাড়ি পরিষ্কার পুরো হয়ে গেল আর ঝাড় দেওয়া একদম হয়ে গেছে। তো এখানে যে এই যে আমাদের মাছের রানী, আমাদের বাড়ির মাছ রানীগুলোকে খেতে দিচ্ছি। তো এদের অনেকগুলো নাম আছে, চুনিয়া, মুনিয়া, গাপ্পি এসব নামই ডাকি। তো এগুলো অনেকগুলো মাছ আছে, তো তাদেরকে খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাড়ির প্রত্যেকের পছন্দের একটু রান্না হবে। সংসারে এত কাজের ফাঁকেও কিন্তু পরিবারের প্রত্যেকের পছন্দের রান্নারও কিন্তু আমি কিন্তু করি যে পছন্দের খাবার। তো আজকে তারই মধ্যে একটা খাবার করব, সেটা হচ্ছে রাইস আর তোমার চিকেন কষা। আর এদিক দিয়ে দেখো মা আজকে পাঠিয়েছে মানে কচুর শাক, আর এদিকে কিন্তু মাংসের তরকারি ছোট ছোট করে কেটে সুন্দর একটা মাংসের তরকারি পাঠিয়েছে, গ্রেভি মতন অল্প
একটা মাংসের তরকারি। তো একটা মাংস বলছি, চিকেন পাঠিয়েছে ছোট ছোট করে কেটে অন্য রকমভাবে, যাতে রাত্রে রুটি দিয়ে খেতে পারি। তো এদিকে না আমি রাইসের জন্য সমস্ত সব কেটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু রাইসটা এদিকে বানিয়ে নিলাম। তো আজকের এই দুপুরে আমাদের খাবার এটাই। রাইস খেতে ছেলে আর হাজবেন্ড দুজনেই খুব ভালোবাসে। তো এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, করে নিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাজগুলো করবো। আর আমার কিন্তু স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। এবার আমি রান্না বান্না করে দুপুরের খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা আমাকে ভালোবাসা দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার খুব শীঘ্রই অন্য একটি ভিডিও দেখাবে। টাটা।